পুলিশের ডিএসপি পদে পদোন্নতিতে কাটা ছড়ালো রাজ্যের উচ্চ আদালত। আজ রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চ টিপিএস গ্রেড 2 প্রমোশন মামলা রায় ঘোষণা করেছেন। অ্যাডহক প্রমোশন নীতির অঙ্গ হিসেবে রাজ্য পুলিশের ইন্সপেক্টর পদ থেকে বেশ কিছু সংখ্যক পুলিশ আধিকারিকদের ডিএসপি পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। এই পদোন্নতির প্রথা নিয়ে পরবর্তী সময়ে রাজ্যের উচ্চ আদালত মামলাও হয়। মামলার দফায় দফায় শুনানি পর্ব শেষ হয় গত কয়েকদিন আগে। মামলার রায় সংরক্ষণ রেখেছিল উচ্চ আদালত। আজ প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে ওই পদোন্নতি বাতিল করার আদেশ জারি করে। আদেশে বলা হয়েছে দ্রুত আদালতের নির্দেশ কার্যকর করতে হবে। আদালতের রায় ঘোষণার খবর জানিয়ে আইনজীবী শঙ্কর লোধ টাইমস 24 নেটওয়ার্ককে জানান, এটা অ্যাকচুয়ালি ইলা দেব অ্যান্ড 21 আদার্স, ওরা পুলিশ ইন্সপেক্টর ছিল। ওরা একটা মামলা করেছিল 2021 সালে, ডেটটা ছিল 17/9/2021। তাদের প্লি ছিল, ওরা টিপিএস এর জন্য ইলিজিবল ছিল না, সবাই এজ বার হয়ে গিয়েছিল। তাদের প্লি ছিল যেন বাই রিল্যাক্সিং দেয়ার এজ ওদেরকে যেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, টিপিএস গ্রেড 2 তে কনসিডার করা হয়। এবং হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চে জাজমেন্ট দিয়ে দিয়েছিল ওদের ফেভারে। অ্যাকর্ডিংলি ওরা সবাই টিপিএস গ্রেড 2 হয়ে গেছে। আর ওই সময় আমার কিছু মক্কেল যারা যতীন্দ্র দাস অ্যান্ড আদার্স, তাদেরকে পার্টিও করা হয়নি, তারা কিছু জানে না। বিহাইন্ড দেয়ার ব্যাক বেস্ট অর্ডার ওয়াজ পাসড। এবার যতীন্দ্র দাস তারা যখন খবর পেল তখন 2023 সালে জাজমেন্টটা হয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল এবং সেই মামলা আজকে রায় হয়েছে। কিছুদিন আগে মামলার শুনানি হয়েছিল, সেই মামলার রায়ে আজকে এটাই বলেছে অনারেবল হাইকোর্ট যে প্রাইভেট রেসপন্ডেন্ট ছিল যারা ইলা দেব অ্যান্ড আদার্স, ওদের যে টিপিএস গ্রেড 2 অ্যাপয়েন্টমেন্টটা এটা ক্যান্সেল করে দিয়েছে এবং বলেছে ওদেরকে রিভার্ট ব্যাক করে দেওয়ার জন্য, দ্যাট ইজ আবার ওরা ইন্সপেক্টর হয়ে যাবে। আর পরবর্তী সময়ে সরকার যেন আবার নতুন করে কনসিডার করে সবার রিল্যাক্স এখন আসবে না। প্রথম ইলিজিবল যারা ক্যান্ডিডেট ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তারপর যদি পোস্ট খালি থাকে তখন রিল্যাক্সের কন্ডিশন। এই জাজমেন্ট হয়েছে। মানে এই এফেক্টটা কবে থেকে চালু হবে? ইমিডিয়েট এফেক্ট।